প্রিয় মানুষের দেওয়া অবহেলা সহ্য করতে না পেরে আজকে আমি হলুদের শরবত বানিয়ে খাচ্ছি। আমি জানি না আমি বেঁচে থাকবো কি না থাকবো না। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি সব সহ্য করতে পারি, শুধু অবহেলা সহ্য করতে পারি না। তুমি আমাকে ঠিক সেটাই করলা। আজকে আমি এই যে হলুদের শরবত বানিয়ে খাবো, এখানে আমি কি কি দিচ্ছি জানো? আদা, আমলকি, লেবু, গাজর আর হলুদ সব মিলিয়ে আমি ব্লেন্ডারে রস করে শরবত বানিয়ে খাবো। শুধু আমি না, সবাইকে নিয়েই খাবো। অর্থাৎ আমার ভাগ্নে আছে, তাদেরকে নিয়েও খাবো। মানে তুমি আমাকে আর ভালোবাসো না, আমাকে তোমার আর ভালো লাগে না, এই কথাটা তুমি আমাকে বলে দিলেই পারতা। অবহেলা করার কি খুব বেশি দরকার ছিল? আমার সাথে এই খেলাটা না খেললেও পারতা। আমি হুদাই বোকার মতো শুধু তোমার অপেক্ষাই করে গেছি। তুমি কখন কোথায় যাচ্ছ, কতক্ষণ অনলাইনে থাকো, সব। বাট আজকে যখন সব প্রমাণ হয়েই গেল যে তুমি আমাকে চাও না, ঠিক তখন আমি একটা কথা বললাম যেটা তোমার গায়ে লাগলো। আসলে গায়ে লাগে নাই, মানে সত্যি কথা তো ওই জন্য আর কি। তুমি আমাকে ব্লক করে দিয়েই চলে গেলা। মানে আমার ভালোবাসাটা তোমার কাছে এতটাই তুচ্ছ হয়ে গেছে। আসলে নতুন নতুন সব কিছুই ভালো লাগে, তাই না? কিন্তু আমার কাছে তুমি সবসময় নতুন ছিলা। তুমি যে আমাকে এভাবে ছেড়ে যাবো আমি কখনো কল্পনাও করি নাই। তোমাকে আমি বলেছিলাম তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও আমি ভীষণভাবে এলোমেলো হয়ে যাব। তোমাকে আমি এটাও বলেছিলাম তুমি আমার সাথে যাই করো কখনো অন্যায় মানে অবহেলা করো না। কিন্তু তুমি আমার সাথে ঠিক সেইটাই করলা। তুমি জানো একটা মানুষকে তুমি যদি খুব সহজে মেরে ফেলতে চাও, তাহলে তুমি তাকে ইগনোর করবা। একমাত্র ইগনোর জিনিসটাই পারে একটা মানুষকে তিলে 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 ধ্বংস করতে, মানে জীবন্ত লাশ বানিয়ে দিতে। আমাকে তোমার ভালো লাগে না, তোমাকে কি বলবো, তুমি আমাকে সেটা বলে দিতে পারতা। বাট এভাবে আমার সাথে অভিনয় না করলেই পারতা। মানে ভীষণ কষ্ট হয় জানো। যাই হোক, সবশেষ তুমি ভালো থেকো। আমরা খেয়ে বিদায় নিচ্ছি। যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে, তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে আবারও নক করিও। আমি তোমার জন্য সবসময় অপেক্ষায় থাকবো। হয়তো তুমি আমারে ভালোবাসো না, আমি তোমায় ভালোবাসি, সবসময় বাসবো। প্রিয় মানুষের কাছে আঘাত পাওয়ার পর এই যে হচ্ছে হলুদের জুস, তারপরে কি গাজরের জুস, আদার জুস সব একত্রে মিশিয়ে বীজ বানাইছি। বীজ বানিয়ে এখন খাবো আর কি। দেখতে থাকো। বিসমিল্লাহ। মারা গেলে সবাই দোয়া করিও। আর আমার ওই যে কি বলবো, আর নাম উল্লেখ না করলাম, মানে ওনাকে বলি যে ওনার নাটক আসলে হয় না। বিষ না, পুরা মানে নেশা। 2500 টাকা খরচ করে মোমনে গিয়ে মাল খাওয়া লাগবে, এই জিনিস বানিয়ে খেলেই তো হয়। আমরা সব পাগল, আমি একা কেন খাবো? ভাঙনে করে খাওয়াচ্ছি, খা, খায়া মরে যা। আরে এটা আরেক ভাগ্নে আছে, খা, তুইও খা, খায়া মরে যা। ছেঁকা খামো আমি, মরে যাবো তোরা। হ্যাঁ, কেঙ্কা লাগলো? অনেক ভালো। তোর কেঙ্কা লাগলো? সেই